যদি কারো হাই প্রেশার থাকে একটু প্রেশারের বড়িটা খেয়ে নিতে। বলে কেন? বলে বললাম তো আমার কথা শুনলে হাই প্রেশার হয়ে যাবে তোদের এখন। মামা ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৮৪ লক্ষ জনিতে সাদের মানব জন্ম আমরা পেয়েছি। এই মানব জন্ম পাওয়ার পরে যদি কৃষ্ণ ভজন না করতে পারি, দেখুন আপনি একটি খাঁচায় পাখি পুষেছেন, টিয়া পাখি, তো সারা জীবন শুধু খাঁচায় রং করে গেছেন, কোনোদিন টিয়া পাখিকে খেতে দেন, পাখি কি বাঁচবে? বাঁচবে না। ঠিক তেমনি ৮৪ লক্ষ জনিতে সাদের মানব জন্ম পেয়েছে আমরা। এই দেহটা হচ্ছে খাঁচা, আর দেহ খাঁচার মধ্যে একটা পাখিটা কি পরমাত্মারূপী পাখি। তা যদি আমি সারা জীবন এই খাঁচায় রং করে যাই, সারা জীবন শুধু সেজে গুজে যায়, এই পরমাত্মাকে যদি আমি খেতে না দেই, পাখিকে, জীবাত্মার খাদ্য মাছ মাংস অন্ন আদি, আর পরমাত্মার খাদ্য হচ্ছে কৃষ্ণ নাম হরি নাম। তা আমি যদি কোনোদিন কৃষ্ণ নাম শ্রবণ না করি, এই পরমাত্মাকে যদি খেতে না দেই, এই পরমাত্মা কি বাঁচবে? এই পাখিটা বাঁচবে না। কত সাধনা করে মানব জন্ম পেয়েছি, তাকে একবার ভজন সাধন আমরা করলাম না। মোক্ষের দুয়ার থেকে ফিরে আসছি। মোক্ষের দুয়ার মানে ভগবানের চরণে যাওয়ার আগে ওই বৈকুণ্ঠ ধাম থেকে ফিরে আসছে, কিন্তু বৈকুণ্ঠে প্রবেশ করতে পারলাম না। কেন পারলাম না? দেখুন বাবা, 4 বন্ধু, একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। 4 বন্ধু, তাদের মনে বড় স্বাদ যে একদিন বিদেশে যাবে, বিদেশে গিয়ে একটু বিদেশ ভ্রমণ করবে। তা 4 বন্ধু সারা জীবন কাজ করে যে ক টাকা ইনকাম করতে পেরেছে, 4 বন্ধু টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে। তাই আমেরিকায় গেছে, গিয়ে চিন্তা করছে এখানে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, ঘর ভাড়া নিয়ে থাকতে হবে। তা সব থেকে উঁচু বিল্ডিং যেটা, সেটাই আমরা ভাড়া নেব। 10 তলা, 20 তলা, 50 তলা। তো সব থেকে ধরো যদি 50 তলা হয়, সব থেকে উঁচু ঘরটা আমরা নেব। তো দেখছি ওই বিল্ডিংয়ে, ওই মানে আমেরিকায় সব থেকে উঁচু বিল্ডিং হচ্ছে 100 তলা। তো 4 বন্ধু চিন্তা করছে ওই 100 তলার ওই যে একদম উপরে যে তালাটা, ওই তালাটাই আমরা ভাড়া নেব। আমাদের দেশে নিচেও থাকবো না, একদম উপরে, কেননা উপরে থেকে জানালা দিয়ে সমস্ত দেশ আমরা দেখতে পাবো, আমরা শহরটা ভালোভাবে দেখতে পাবো। তাহলে 100 তলা ওঠানামা করতে হবে কি করে? লিফটের সাহায্যে ওঠানামা করতে হবে। তো যিনি হোটেলের ম্যানেজার, তিনি বলছে দেখুন আপনারা যে যেখানে যাবেন যান, সারাদিন ঘুরুন, দুঃখ নেই, কিন্তু রাত 10টার পরে কিন্তু লিফট বন্ধ হয়ে যাবে। যেখানে থাকবেন রাত 10টার মধ্যে আপনার হোটেলে এসে উপস্থিত হবেন, 10টার পরে আসতে কিন্তু লিফট বন্ধ হয়ে যাবে। এখন 4 বন্ধু ঘুরে আবার আসে, বাসায় আসে। এখন মা আজকে এসেছি, 4 বন্ধু ঘুরে ঠিক যখন 10টা বেজেছে তখন এসেছে হোটেলে। তা আজকে লিফটটা নষ্ট হয়ে গেছে, লিফট নষ্ট হয়ে গেছে, আর চলবে না, মানে ঠিক করতে গেলে 2-3 দিনের সময় লাগবে। তাই ম্যানেজারকে ডেকে বলছে, এই যে ম্যানেজার সাহেব, তাহলে আমরা কি করবো এবার? বলে উপায় একটা আছে, যদি তোমরা ঘরে যেতে চাও তাহলে সিঁড়ি ভেঙে তোমাদের 100 তলায় উঠতে হবে, আর যদি তোমরা না যেতে চাও তাহলে 3 দিন এখানে বসে থাকতে হবে, রুমে যেতে পারবে। মামা 3 দিন নিচে দাঁড়িয়ে থাকবেন নাকি রুমে যাবেন? 3 দিন গরমে ওই নিচে দাঁড়িয়ে থাকবেন নাকি রুমে কষ্ট করে হলেও যাবেন? যাবেন। 3-4 বন্ধু চিন্তা করছে, এই বন্ধু এই গরমে এই নিচতলায় থাকা যাবে, তাও 3 দিন। তা চল আমরা গল্প করতে করতে সিঁড়ি ভেঙে তারপরে আমরা ঠিক উঠে যাব। আমরা যদি গল্প করতে করতে যাই তাহলে উঠতে পারবো। যার যার জীবনের দুঃখ কষ্টের কথা আমরা বলবো, তাহলে আমরা দেখবি একসময় ঠিক উঠে যাব। তা শুরু করেছে প্রথম থেকে। প্রথম বন্ধুকে বলছে, এই বন্ধু তুই তো জীবনের সমস্ত দুঃখের কথা বল, তাহলে গল্প করতে করতে আমরা উঠে যাব। প্রথম বন্ধু বলছে, বন্ধু জানিস জীবনে বেঁচে থাকার যে কি কষ্ট সেটা আমি পেয়েছি। এই 50 বছরে বুঝতে পারছি, বাবা মা ছিল না, ছোটবেলায় মারা গেছে, লোকের বাড়িতে কাজ করেছে, ভিক্ষা করেছে, তারপরে খেয়ে মানুষ হয়েছে, কুকুরের মতো বেরিয়েছে দুটো খাওয়ার জন্য।
তারপরে কত কষ্ট করে আমি এই পর্যন্ত হয়েছে জানিস, মানে এই দুঃখের কথা বলছে বলতে বলতে 25 তলা পর্যন্ত উঠে গেছে। 25 তলা, বাকি রইল কয়তলা মা? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, বাকি রইল কয়তলা? 75 না? তা দ্বিতীয় বন্ধুকে বলছে, এই বন্ধু, এই তোর দুঃখের কথা আমার দুঃখের কথা শুনি না, সহ্য করতে পারবা না, তোর দুঃখের কথা বল। এখন 2 নম্বর বন্ধু বলছে, বন্ধু রে জানিস আমার স্ত্রী আমাকে বলতো তোমার বাবা মাকে যদি খেতে দাও তাহলে তোমার ঘর আমি করব না। তা তোমার বাবা মা চাও নাকি আমাকে চাও? তাই বাবা বউটার জন্য নিজের বাবা মাকে কোনোদিন বাবা বলে ডাকিনি, মাকে মা বলিনি, বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলাম। খারাপ। কিন্তু পরবর্তীতে ওই বউটা আমার ওই সুশান্তর হাত ধরে পালিয়ে গেছে। যে বউটার জন্য আমি এত কিছু করলাম। এখন এই দুঃখের কথা বলতে বলতে আর 25 তলা পর্যন্ত উঠেছে, মোট 50 তলা। এবার 2 বন্ধু 3 নম্বর বন্ধুকে বলছো, বন্ধু তোর দুঃখের কথা বল। 3 নম্বর বন্ধু বলছে, বন্ধু রে 4টে বন্ধু কিন্তু 3 নম্বর বন্ধু এসেছে। 3 নম্বর বন্ধু বলছে, বন্ধু রে আর বলিস না, আমি একটা মেয়েকে ভালোবেসে আমি 9 বার বিষ খেয়েছিলাম, কিন্তু একবারও আমার মরণ হয়নি। বিষ খেয়েছে বাবা, মরণ হয়নি? তা 9 বার বিষ খেয়ে একবারও আমার মরণ হয়নি জানিস। সেই মেয়ে আমার যার জন্য বিষ খেলাম ওই এখন ওই শ্রীদামের হাত ধরে পালিয়ে গেছে। গল্প করছি মামা, এই বলে 90 তলা পর্যন্ত উঠে গেছে, বাকি রইল কয়তলা? 10। বলছে, এই বন্ধু এই তো প্রায় উঠে গেছে, আর সমস্যা নেই। তাহলে 3 বন্ধুর দুঃখের কথা বললাম, এবার 4 বন্ধু তোর দুঃখের কথা একটু বল। 4 নম্বর বন্ধু বলছে, বন্ধু রে শোন, আমার দুঃখের কথা খুব গুরুতর, তোদের দুঃখের কথা তো শুনলাম এতক্ষণ, আর আমার দুঃখের কথা শুনলে তোরা এক্ষুনি স্ট্রোক করে মরে যাবে একদম। যদি কারো হাই প্রেশার থাকে একটু প্রেশারের বড়িটা খেয়ে নিতে। বলে কেন? বলে বললাম তো আমার কথা শুনলে হাই প্রেশার হয়ে যাবে তোদের এক্ষুনি। আরে বল না। 4 নম্বর বন্ধু বলছে, বন্ধু রে আমরা যে 90 তলা পর্যন্ত উঠেছি, আচ্ছা, আর 10 তলা সিঁড়ি ভেঙে আমরা ঘরে যাব, রুমে যাব, আমাদের রুমের চাবিটা নিচতলায় ফেলে রেখে এসেছি। এই মেরেছে রে। 3 বন্ধু অজ্ঞান হয়ে গেছে। বলছে, হ্যাঁ এবার আবার 90 তলা ভেঙে নিচে যাবি, তাই চাবি আনবি, তারপরে আমরা রুমে যাব। মানে এত কষ্ট করে মুখের দুয়ার মানে ঘরের দুয়ার পর্যন্ত গেল, কিন্তু চাবির জন্য ঘরটা খুলতে পারলো না। ঠিক তেমনি কৃষ্ণ ভজনের দেহ পেয়ে কৃষ্ণ ভজন করলাম না, ওই মুখের দুয়ার থেকে ফিরে আসলাম, বৈকুণ্ঠে যাওয়ার চাবিটাই আমরা এখানে ফেলে রেখে গেলাম। চাবিটা কি? একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটাই হচ্ছে বৈকুণ্ঠের চাবি। এই চাবি না হলে কোনোদিন দুয়ার খুলবে না। এই নামটা করবার অবশ্যই দরকার। দাদা ভাই, নিতাই গৌর হরি বল, হরি